শীতকাল মানেই কিন্তু পিঠাপুলির দিন। তো আজকে সেই রকমই একটি পিঠার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চিতই পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা তো অনেক খেয়েছেন। তো শীত চলে যাওয়ার আগে আগে একবার এই পিঠাটি বাড়িতে ট্রাই করে দেখুন। এটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন স্বাদের পিঠার একটি রেসিপি। রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই। আজকে কিন্তু আমি আপনাদেরকে রসমালাই পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন। দেখবেন একবার খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, বারবার খেতে মন চাইবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে সবার প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। আমি এখানে মেজারিং কাপ মেপে দিয়েছি, আপনারা কিন্তু চাইলে 4 কাপও মেপে দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও দিয়ে দেব 1 টিস্পুন ঘি। জলটা খুব ভালোভাবে ফুটে আসলে আমি এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দেব 2 টেবিল স্পুন চিনি। এবার চিনিটাকে গলা পর্যন্ত কিন্তু আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। দেখুন চিনিটা কিন্তু জলের সঙ্গে সম্পূর্ণ মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে বাজারের কেনা চালের গুঁড়ো। আমি বাজারের কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে বাড়িতে আতপ চাল ভিজিয়ে গুঁড়ো করে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে মিনিট 2 ধরে আমি খুব ভালোভাবে একটু রান্না করে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। দেখুন এই রকম মন্ড আকৃতির কিন্তু আমাদেরকে করে নিতে হবে। তো এই ডোটা কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে অন্য একটি পাত্রে ঢেলে নেব। এবার এটাকে হালকা একটু ঠান্ডা করে আমি খুব ভালোভাবে মেখে নেব। হালকা গরম থাকা অবস্থায় কিন্তু একটু মেখে নিতে হবে। দেখুন আমি এরকম নরম করে একটু মেখে নিয়েছি। এবার এর থেকে আমি ছোট করে লেচি কেটে নেব। দেখুন আমি এরকম ছোট আকৃতির লেচি কেটেছি। এবার 2 হাত দিয়ে একটু এরকম গোল শেপের করে নেব। আপনারা দেখতেই পেলেন খুব সহজে হয়ে গেল। তো আরও একটা আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। একই রকমভাবে এটিকেও কিন্তু আমি তৈরি করে নেব। এবার সবগুলোকে ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নেব। দেখুন সব পিঠাগুলোকেই আমি ঠিক একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এই পিঠাগুলো বানানো কিন্তু একদমই সহজ, যে কেউ অনায়াসে এই পিঠাটি বানিয়ে ফেলতে পারবেন। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। আমি এখানে বাজারের কেনা প্যাকেট দুধ ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে যে কোনো দুধই ব্যবহার করতে পারেন। পরিমাণ অনুযায়ী আমি এখানে 500 গ্রাম দুধ দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি কিন্তু দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন দুধটা কিন্তু খুব ভালোভাবে জাল হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ। এলাচ দুটোকে আমি মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়েছি। এলাচ দিয়েও আমি আবারও খুব ভালোভাবে একটু জাল করে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে যে পিঠেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। পিঠেগুলো দিয়ে মিনিট 3 ধরে গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি কিন্তু একটু অনবরত নাড়াচাড়া করে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। পিঠাগুলো সেদ্ধ হতে খুব বেশি কিন্তু সময় লাগবে না, মিনিট 3 ধরে একটু ফুটিয়ে নিলেই হবে। এবার আমি এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দেব লিকুইড গুড়। আপনারা কিন্তু চাইলে পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার একটু ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের রসমালাই পিঠার এই রেসিপিটি। তো দেখেই নিলেন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের রসমালাই পিঠার এই রেসিপিটি। শীত চলে যাওয়ার আগে আগে আপনারা অবশ্যই এই পিঠার রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন। দেখবেন সকলের খুব ভালো লাগবে। আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই পিঠা রেসিপিটি তৈরি করার জন্য। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।